সালটা ছিল 2025। এই ব্যস্ত শহরে হাজারো মানুষের ভিড়ে ঘড়ির কাটার সময় যেন আজ অনেকটাই পাল্টে গেছে। স্টেশনের ঠিক এই বেঞ্চটায় বসে অদিতি একদিন আমাকে বলেছিল, এই পৃথিবী চাইলেও তোমাকে আর আমাকে কখনো আলাদা করতে পারবে না, কিন্তু ভাগ্য যেন এক আলাদাই অভিশাপ। অদিতি আমাকে রেখে চলে গেল নিখোঁজ তারার দেশে। আসলে দোষটা ঠিক আমারই ছিল, সেদিন আমি অনেকটাই লেট করে ফেলেছি। হ্যাঁ অদিতি, বলো। তুমি কি আমার সাথে একটু আজকে দেখা করতে পারবে? হ্যাঁ অবশ্যই, বলো কোথায় আসতে হবে। আচ্ছা বেশ, আজকে বিকেলে তুমি রেল লাইনের ধারে আসবে। বেশ ঠিক আছে। তো কি রে, তোর কি খবর? কি আর খবর দে। ইসরে আজকে অনেকটা লেট হয়েছে, দাঁড়া আমাকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ, গল্পটা ঠিক ততক্ষণই সুন্দর ছিল, তারপরে এই গল্পটা ভয়ঙ্কর রূপে পাল্টে গেল। দাদা দাদা, তুমি কি মামুন? হ্যাঁ, তোমার একটা চিঠি দিয়েছি। ঘড়ির কাটার সময় যেন ঠিক তখন থমকে গিয়েছিল। চিঠিটা খুলে পড়লাম। মামুন, জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, তবে আমার বাবা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। আমি আমার বাবাকে অনেকটাই ভালোবাসি, কখনো আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। তবে তোমাকেও অনেকটা ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কারোর হতেও পারবো না, তাই আমাকে এই পথটা বেছে নিতে হয়েছে। তবে তোমার যদি কখনো আমাকে মনে পড়ে, তুমি ঠিক এই জায়গায় ঠিক সময় মতো এসে চোখ বন্ধ করে আমাকে অনুভব করবে। তোমার প্রতিটা নিঃশ্বাসেই তুমি আমাকে খুঁজে পাবে। অদিতি ছিল আমার লাইফের একজন স্পেশাল মানুষ, যাকে কিনা আমি সবসময় হারানোর ভয় করতাম। হ্যাঁ, সেদিন পরেই বুঝতে পেরেছি সময়ের প্রতিটা সেকেন্ড কতটা মূল্যের। ভুলতে পারিনি অদিতিকে, ভুলতে পারিনি অদিতির ভালোবাসাকে। তাই হয়তো আজও অদিতির কথা মনে পড়লে ঠিক ঘড়ির কাটার সময় মতো এসে পড়ি অদিতির ভালোবাসাকে অনুভব করতে।